দেখুন, গোটা দিন ড্রামার পর এই রাত্রি 8টার সময় 1804 জনের একটা লিস্ট বেরোলো। এর আগে একটা লিস্ট দেওয়া হয়েছিল, কিছুক্ষণের পর আবার সেটাকে নামিয়ে নেওয়া হলো ওয়েবসাইট থেকে। এর মানেটা কি আমরা বুঝতে পারছি না। লিস্টে কোনো ডিটেলস দেওয়া নেই, আদৌ কি এরা ক্যান্ডিডেট, কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না। আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয়, এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না। এতদিন আমরা তো পেপার পত্র পত্রিকায় অনেক বেশি শুনেছি। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যাতানিতে এসএসসি তার পকেট থেকে বের করলো, তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল। যদি আগে থেকে থাকে তাহলে কেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি? এই যে 26,000 চাকরি চলে গেল, তাদের মধ্যে যোগ্য যারা, আমি 2,000 যদি বাদ দিয়ে দিই, বাকি যে 24,000 যারা যোগ্য তাদেরকে যে আর একবার পরীক্ষায় বসতে হচ্ছে, সেটা তো এদের জন্য, এসএসসির জন্য। এসএসসি বাদ দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য কারা অযোগ্য, কারা টেন্টেড। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে 24,000 জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে, তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা উচিত। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7,000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়